আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে এলাম নতুন একটি ক্লাস নিয়ে। 1971 এই উপন্যাসটির একটি বর্ণনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগে আমরা 4টা বর্ণনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, এখন আমরা 5 নম্বর বর্ণনামূলক প্রশ্নে আছি। আমি বারবার বলি, আমাদের উপন্যাস থেকে কোনো ধরনের সৃজনশীল আসবে না, আমাদের উপন্যাস থেকে শুধুমাত্র বর্ণনামূলক প্রশ্ন আসবে। সেখানে একটা প্রশ্ন থাকবে যেটা ক এবং খ থাকবে, কোনো ধরনের উদ্দীপক থাকবে না। যার কারণে উপন্যাসটা এত ভালো করে পড়তে হবে, বিস্তারিত উপন্যাস পড়ে যেতেই হবে। চলো ক নম্বর প্রশ্নটা আলোচনা করি। রুয়াইল বাজার নিয়ে স্থানীয় লোকেরা অহংকার করে কেন? রুয়াইল বাজারে সব ধরনের জিনিস পাওয়া যায়, এই জন্য গ্রামের মানুষ ময়মনসিংহ বিভাগের যে রুয়াইল বাজারটা আছে সেখানে মানুষ পছন্দ করে, কারণ এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়। কাপড় থেকে শুরু করে খাবার দাবারের জিনিস থেকে শুরু করে রান্না বান্নার সকল ধরনের জিনিস এই রুয়াইল বাজারে পাওয়া যায়, যেটা অন্য কোনো গ্রামে পাওয়া যায় না। সেই জন্য ওইখানকার যে স্থানীয় লোকেরা আছে সেটা এখানে খুব গর্ব করে। এবার দেখি আমরা যদি বিস্তারিত 3 নম্বরের জন্য পড়ি তাহলে কিভাবে, দেখো। রুয়াইল বাজার তার আকার এবং পূর্ণতার কারণে স্থানীয়দের জন্য গর্বের বিষয়। 1971 উপন্যাসে এটি উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে এই বাজার অঞ্চলটির মধ্যে সবচেয়ে বিশাল। এখানে শুধুমাত্র ধান ও চালের আড়ত নয়, পাটের গুদামও রয়েছে, ধান ভাঙার কলও চালু আছে, চায়ের দোকান ও প্রয়োজনের ছোটখাটো ব্যবসা বাজারকে প্রাণবন্ত করে তোলে। এমনকি রেডিও মেরামতের জন্য একজন কারিগরের সেবা পর্যন্ত এই বাজারে পাওয়া যায়। বাজারে এই বিচিত্র ও স্বয়ংসম্পূর্ণতা গ্রামের মানুষদের মধ্যে রুয়াইল বাজার নিয়ে অহংকার সৃষ্টি করেছে। তো এটা বুঝলাম। এবার আসি হচ্ছে আমরা খ নাম্বার। 1971 উপন্যাসে অবলম্বনে মীর আলী চরিত্রটি বিশ্লেষণ করে। আচ্ছা, আমরা 4টা প্রশ্ন আলোচনা করলাম, 4টা কিন্তু 4 রকম প্রশ্ন। প্রথমে পুরা নীলগঞ্জ জনজীবন, পুরা মানুষকে নিয়ে আলোচনা করতে বলেছে। দ্বিতীয়ত প্রশ্ন ছিল মেজর এজাজের সঙ্গে রফিকের কি সম্পর্ক সেটা। 3 নম্বর আমরা দেখেছি যে মাস্টার আজিজের সম্পর্ক নিয়ে আলোচনা করতে। এবার আমরা দেখলাম হচ্ছে মীর আলী সম্পর্কে। মীর আলীকে এই গ্রামের সব থেকে বয়স্ক ব্যক্তি, যার বয়স হচ্ছে 70 বছর এবং সে বৃদ্ধ একজন ব্যক্তি, চোখে দেখতে পায় না, সে খুব অসহায়। সে রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য বলো, খাবার দাবার দেওয়ার জন্য সবসময় সে তার একমাত্র ছেলে বদিউজ্জামান এবং ছেলের বউ অনুফার উপরই সে হচ্ছে আস্থা রাখে। এবং মাঝে মাঝে অনুফা, সে তো অন্যর মেয়ে, সে মাঝে মাঝে খুব বিরক্ত হয়। তো মীর আলীর জীবনে অনেক কষ্ট, প্রাকৃতিক দুর্যোগে তাদের ঘর বাড়ি ভেঙে গেছে। সে প্রাকৃতিক দুর্যোগে ঘর বাড়ি ভেঙে যাওয়ার কারণে অনুফা রান্না বান্না করে না, তাতে মীর আলী অনেক কষ্ট পায়, কারণ সে শুধু খিদেই লাগে তার, সে একটু দুমুঠো ভাত খেতে চায়, কিন্তু অনুফা তাকে মাঝে মাঝে সেটাও দেয় না। তো মীর আলীর জীবন যে অসহায় পরিস্থিতিতে আছে, একটা মানুষ বৃদ্ধ হয়ে গেলে কেমন অসহায় ফিল করে সেটা মীর আলীর মাধ্যমে বুঝাইছে। এবং তার উপর সে অন্ধ, একে তো বৃদ্ধ হয়ে গেলে মানুষ একা চলাচল করতে অসুবিধা হয়, তার উপর যদি সে অন্ধ হয় সেটা তো সামাজিকভাবেও সে বোঝার সৃষ্টি হয় এবং সে নিজে অনেক কষ্ট পায়। তো আমরা এখানে মীর আলীর বৃদ্ধ অবস্থায় সামাজিকভাবে তার যে কষ্ট এবং না খেতে পারার যে কষ্ট সেটা আমরা দেখতে পেয়েছি। আর সে সাথে সাথে সে যে একটা মানুষের সঙ্গে কথা বলতে চায়, তার সুখ দুঃখের কথা সে তার একমাত্র ছেলের সন্তান পরিবাণুকেই বলে, একমাত্র মেয়েকেই বলে। তো যাক, আমরা মীর আলীকে নিয়ে একটু আলোচনা করি বা আমরা কিভাবে সাজিয়েছি 7 নম্বর প্রশ্ন যে, সেটা তোমাদেরকে একটু দেখাই। হুমায়ুন আহমেদের 1971 উপন্যাসে মীর আলীকে একজন অন্ধ প্রবীণ বা বৃদ্ধ ব্যক্তি হিসেবে ধরা হয়েছে। তার চরিত্রের মধ্যে দিয়ে লেখক গ্রামীণ পিতার রূপকে ফুটিয়ে তুলেছেন। প্রায় 70 ঊর্ধ্ব বয়সী বৃদ্ধ 2 বছর ধরে দৃষ্টিহীন, যদিও চোখের অবস্থা খারাপ, তার শ্রবণ ক্ষমতা এখনো সুস্থ। তবে সাম্প্রতিক সময়গুলোতে শব্দের প্রতি তার সহনশীলতা কমে যাচ্ছে, যেহেতু তার বয়স বেশি। মীর আলী শুধু একজন বৃদ্ধ নয়, বরং মানবিক বিপর্যয়ের প্রতীক হিসেবেও উপন্যাসে চিত্রিত হয়েছে। দেখো, মীর আলী বদিউজ্জামানের বাবা, একা নিজের কাজকর্ম করতে তার সক্ষমতা নেই, তবে তার মন অত্যন্ত সংবেদনশীল। রাতের অন্ধকারে প্রাকৃতিক ডাক শুনে সাড়া দেওয়ার জন্য সে বারবার পুত্রবধূর সাহায্য চাইতে বাধ্য হয়, কারণ শীতের রাত সে ওয়াশরুমে যাবে, সেজন্য সে পুত্রবধূ এবং পুত্রকেই বারবার বলে। তারা সাহায্য করলেও মাঝে মাঝে বিরক্তি প্রকাশ করে, যা বৃদ্ধের জন্য কষ্টদায়ক। একমাত্র তার নাতনি পরিবারের সঙ্গে তাকে কিছুটা মানসিক সান্ত্বনা দেয়, সে তার সঙ্গে গল্প করে। নিঃসঙ্গতা, দৃষ্টিহীনতা, প্রতিদিনের কাজকর্ম অন্যের উপর নির্ভরশীলতা, এইগুলো মীর আলীকে চরম অসহায় অবস্থায় নিয়ে এসেছে।
গ্রামে পাকিস্তানি মিলিটারির আগমনের সময় সকল মানুষ আতঙ্কিত হলো। মীর আলী তার নিজস্ব চিন্তায় ব্যস্ত থাকে। তার প্রাথমিক চিন্তা থাকে ক্ষুধা ও দৈনন্দিন জীবনযাপনের স্বাভাবিকতা বজায় রাখা। খিদের যন্ত্রণায় সে বারবার অনুফাকে ভাতের কথা বলতে থাকে, কিন্তু অনুফার মন তখন অন্যত্র ব্যস্ত, মিলিটারির ভয়ে এবং স্বামী বদিউজ্জামানের অনুপস্থিতি নিয়ে। অনুফা কেন ভাত রান্না করে না, আমরা এই যে বদিউজ্জামান যে কয়েকদিন ধরে বাড়ি আসে না, সেটা নিয়েও কিন্তু কিছুক্ষণ আগে বা আমাদের এই বর্ণনামূলক প্রশ্নগুলোতে একটা প্রশ্ন আছে, কেন বদিউজ্জামান বাড়িতে আসে না, কি তাকে নিয়ে কিন্তু সংক্ষেপে আলোচনা করা আছে, তো সেটা তোমরা পড়ে নেবে। এই অবস্থায় ভাত রান্নার জন্য তার কোনো ইচ্ছা জন্মায় না। 1971 উপন্যাসে শুধু মানব সৃষ্টি বিপর্যয় নয়, প্রাকৃতিক দুর্যোগের উল্লেখ আছে। কালবৈশাখী ঝড়ে মীর আলী ও তার পরিবারের জন্য বারবার বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়। বদিউজ্জামানের বিয়ে হওয়ার সময় ঝড়ের কারণে তাদের ঘর বিধ্বস্ত হয়, আর যুদ্ধকালীন সময় টিনের চাল উড়ে যায়। একদিকে যুদ্ধের নির্মমতা, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ, এই দুই বিপর্যয়ের সম্মিলন মীর আলীর জীবনকে আরো দুর্বিষহ করে তুলেছে। তার জওয়ান পুত্র তখন ঘরে ফিরতে পারেনি এবং ফিরে আসার সম্ভাবনাই খুব কম, কারণ সে যদি ওখান থেকে উঠে যায় তাহলে তাকে পাকিস্তানিরা মেরে ফেলবে। এই সব পরিস্থিতি বৃদ্ধের জন্য মানসিক ও শারীরিক দিক থেকে চরম বিপর্যয় সৃষ্টি করেছে। হুমায়ুন আহমেদ অত্যন্ত নিখুঁতভাবে মীর আলীর চরিত্রকে এই মানবিক ও যুদ্ধকালীন বিপর্যয় ফুটিয়ে তুলেছেন। মীর আলী শুধু একজন অন্ত বৃদ্ধ নয়, তিনি সেই সময়ের অসহায় মানুষের একটা প্রতীক, যাদের দৈনন্দিন জীবন যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে সীমাহীন কষ্টের মুখোমুখি হয়েছে। খুব সুন্দর করে মীর আলীকে নিয়ে আমরা একটা বর্ণনামূলক প্রশ্ন আলোচনা করলাম এই মুহূর্তে। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। আমি শিরিন সুলতানা এই মুহূর্তে বিদায় নেব। পরবর্তী ক্লাস নিয়ে খুব দ্রুতই আসবো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।